नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। सोनाई के कांग्रेस दल के उम्मीदवार अमीनुल हक लश्कर ने असम गण परिषद दल के उम्मीदवार करीमुद्दीन बड़भुइया के खिलाफ फर्जी कागजात जमा दिए जाने का आरोप लगाया है। चुनाव आयोग के मनोनयन पत्र दाखिल के दौरान हर साल एक नए शिक्षागत योग्यता के फर्जी कागजात वे जमा दे रहे हैं। लगातार कानून व्यवस्था पर सवालिया निशान भी लग रहा है और तो अपने डायस के जरिए जब भी जी चाहे जैसा डिग्री बना लेते हैं और तो और फर्जी डिग्रियों के चलते लगातार उनका मनोनयन पत्र पास भी हो जाता है। कई सहनशील मुद्दों को लेकर अमीनुल हक लश्कर ने आरोप लगाया कि अगर करीमुद्दीन बड़भुइया के शिक्षागत मान या फिर योग्यता का कागज सही है तो वे निश्चित तौर पर राजनीति से हट जाएंगे और उन्हें विजयी करार दे देंगे। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने कानूनी दस्तावेज, कागजात तथा सबूत के साथ कई आरोप प्रत्यारोप को लगाया और इन सवालों के जवाब दिए जाने के लिए करीमुद्दीन से उन्होंने मांग भी की और सोनाई के आम जनता को जिस तरीके से गुमराह किया जा रहा है इस बात पर भी उन्होंने लोगों के साथ समझौता करते हुए सवालिया निशान भी करीमुद्दीन के खिलाफ दागे। এবার করিমউদ্দিন বড়ভুইয়া হ্যাটট্রিক করেছেন। 2016-তে একবার ফেক সার্টিফিকেট দিয়েছেন, যেটা বলছিলেন তখন 2016-তে উনি হায়ার সেকেন্ডারি পাস করেছেন জিসি কলেজ থেকে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন 1990-তে। ওটা থেকে চ্যালেঞ্জ হয়েছিল। চ্যালেঞ্জ হওয়ার পরে 2021-এ আরেকবার উনি তার শিক্ষার পরিবর্তন করলেন, বললেন 34 বিএ পাস করেছেন। তখন 2021-এ এটার উপরে এই সার্টিফিকেটের কেস চললো, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করালো। এখন 2026-এ উনি MBA দিয়েছেন NIBM গ্লোবাল ইউনিভার্সিটি থেকে, কেরল থেকে। তো এই যে করিমউদ্দিন বড়ভুইয়া বারবার যে এই যে শিক্ষা নিয়ে যে একটা নোংরা রাজনীতি করতেছেন, শিক্ষার মান মর্যাদাকে শেষ করে দিচ্ছেন, সোনাইয়ের যে শিক্ষার্থী ওগুলোর মনোবল ভেঙে দিচ্ছেন, যে শিক্ষার্থীরা বলবে যে আমাদের নেতা যদি, আমাদের যদি প্রতিনিধি শিক্ষা নিয়ে যেভাবে খেলা করেন, পড়াশোনা না করে যদি ডিগ্রি নেওয়া যায় তাহলে আমরা পড়াশোনা করে কি করব। এর জন্য আমি করিমউদ্দিন সাহেবকে বলতে চাই যে MLA হতে হলে শিক্ষার প্রয়োজন নাই। তুমি বারবার কেন শিক্ষা নিয়ে এই ছেলে খেলা খেলছো? তোমার আজকে MBBS দিচ্ছ, আমরা ভাবছিলাম যে হয়তো MBBS মুন্নাভাই MBBS দিবে। এবার মুন্নাভাই MBBS না দিয়ে মুন্নাভাই MBA দিলে। এবার সোনাইয়ের বুঠাররা তোমাকে ভালো একটা সবক দেবে যে সোনাইয়ের বুঠাররা কী ভাবতেছ, যেভাবে বলো সোনাইয়ের বুঠাররা রিস্কালা ঠেলালা, এইভাবে ভাবতেছ নাকি? সোনাইয়ের বুঠাররা রিস্কালা ঠেলালা নাই। সোনাইয়ের বুঠাররা এবার যোগ্য জবাব দিবে। সোনাইয়ের বুঠাররা যদি রিস্কালা হওয়ার ঠেলালা হওয়ার, এদের কি বুথের মর্যাদা নাই? এরার বুথে কি তুমি MLA হওনি? আজকে যারা ভোট দিয়েছে তোমাকে, একবার দিয়েছিল, এরা রিস্কালা ঠেলালা হয়েছে। তুমি বলছো যে আমিনুলের যত সমর্থক সব রিস্কালা ঠেলালা গরিব। হ্যাঁ, আমি বলছি যে আমার সমর্থক সব রিস্কালা ঠেলালা গরিব দিনমজুর, এরাই আমার সমর্থক। তোমার যারা সমর্থক যে দালাল আছে, দালালরা আমার সমর্থক, আমার কোনো দরকার নাই। তুমি দালাল নিয়ে থাকো, দালাল ভার্সেস গরিব বুঠারের ফাইট হবে। এবার দেখবে রেজাল্ট কী হয়। ইউনিভার্সিটি NBIM গ্লোবাল ইউনিভার্সিটি সাইটে গিয়ে সার্চ করেছি, দেখেছি যে এই ইউনিভার্সিটি যেটা গ্লোবাল ইউনিভার্সিটি যেটা, এটা কোনো UGC রিকগনাইজ নাই। এটাতে কোনো MBA পাস সার্টিফিকেট দেওয়া হয় না। এটাতে 1 বছরের কোর্স করা হয়, যেটাতে কোনো সরকারি চাকরি পাওয়া যায় না। এটা একটা ফেক ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির কোনো গুরুত্ব নাই, শুধুমাত্র সার্টিফিকেট বিক্রি করে, ফেক সার্টিফিকেট বিক্রি করে। করিমউদ্দিন বড়ভুইয়া মনে করতেছেন যে MBA সার্টিফিকেট নিলে উনি পীযূষ গোয়েল হয়ে যাবেন। এটা তো বহুত দূরের কথা। পীযূষ গোয়েল হন আর নীতিন গাডকারি হন, মনমোহন সিং হন, এরা মহান ব্যক্তি, এরা পড়াশোনা করে MBA করেছেন। তুমি তো ডাইস ইউনিভার্সিটি থেকে MBA করেছো। তোমার বাড়িতে ডাইস আছে, যখন মনে হয় ইঞ্জিনিয়ার হয়ে যাও, যখন মনে হয় BA পাস হয়ে যাও, যখন মনে হয় তুমি MBA পাস হয়ে যাও। কিন্তু আসল কথা তুমি বলো, তুমি কোথা থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছো? তুমি ক্লেম করেছিলে হায়ার সেকেন্ডারি পাস করেছিল GC কলেজ থেকে, আর GC কলেজ বলছে যে করিমউদ্দিন সাহেব অ্যাপিয়ার করেছিলেন GC কলেজ থেকে 1987-এ, কিন্তু উনি অল সাবজেক্টে ফেল করেছেন। এরপরে হায়ার সেকেন্ডারি কাউন্সিলে আমরা RTI করেছিলাম। হায়ার সেকেন্ডারি কাউন্সিল বলেছে
করিমউদ্দিন বড়বইয়া সান অফ রহিমউদ্দিন বড়বইয়া জিসি কলেজ থেকে এফআইআর করেছেন, রুল নম্বর হতো, রেজিস্ট্রেশন নম্বর হতো, কিন্তু অ্যাজ পার মার্ক রেজিস্টার হি ইজ ফেল। তুমি যদি হায়ার সেকেন্ডারি ফেল হও তাহলে ডিগ্রি কীভাবে পড়ো? ডিগ্রির বেস তো হায়ার সেকেন্ডারি, আর তুমি ডিগ্রি যদি পাস না করো তাহলে এমবিএ কীভাবে করো? মেট্রিকে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মেট্রিকে 30 ডিভিশনে ফার্স্ট করে যদি 13 মার্ক গ্রেজ নিয়ে এখন যদি ফার্স্ট ক্লাস বিএ পাস করে নেও, ফার্স্ট ক্লাস এমবিএ পাস করে নেও, তাহলে ভাই তুমি তো কম বড় বিদ্যার্থী নাই। তুমি ভালো করে পড়লে হয়তো এপিজে আবুল কালামকে ফেল করে দিতে। হ্যাঁ, আচ্ছা, আরো একটা বিষয়, MBA মানে ম্যানেজমেন্ট উনি পাস করেছেন। হ্যাঁ, সত্যি আমরা দেখেছি যে গত 5 বছর উনি ভালো ম্যানেজমেন্ট করেছেন। ইউডিএফের বুথকে কীভাবে রাজ্যসভাতে বিজেপির ক্যান্ডিডেটকে বুথ দেওয়াতে হয়, ইউডিএফের টিকিট কীভাবে কাকে সেল করতে হয়, বদরুদ্দিন সাহেবকে কীভাবে ম্যানেজ করবে, হেমন্ত বিশ্ব শর্মাকে কীভাবে ম্যানেজ করবে, ওটাই ছিল ওনার প্র্যাকটিক্যাল সাবজেক্ট। উনি এখানে অ্যাসেম্বলিতে প্র্যাকটিক্যাল করেছেন আর কেরালা গিয়ে উনি ডিগ্রি নিয়ে আসছেন। আসলে উনি শুধুমাত্র একটা ফেক আপাতমস্ত দালাল। আমরা অখিল গগৈ বারবার উনি বলেছেন যে আসামের মধ্যে সবচেয়ে বড় দালাল হয়েছে করিমউদ্দিন। মানুষে মানে পচা আম একবার কিনে বারবার কিনে না। এবার দেখবেন করিমউদ্দিন বড়বইয়ার কী অবস্থা হয়।